আমার জিনিস হাতে লেগে দর্শক ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। কি হয়েছে এখানে সবাই দেখেন, কিছু মদকারী আমাদের আমরা যারাই আসুক অপেক্ষা করো, ওরা যারাই আসুক তারা সবাই স্বাধীনতা বিরোধী। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে তারা স্বাধীনতার সাথে যায় না, একমত না। তারা আসতেই বঙ্গবন্ধুর ভাষণটাকে, আমরা যখন বঙ্গবন্ধুর ভাষণ বাজাই, তারা তাদের হৃদয়ে একটা রক্তকরণ হয়। তাদের যে আবারও দেখতে পাচ্ছি এখানে দর্শক ভেঙে ফেলা হচ্ছে মাইক, যেখানে আপনি কেন ভাঙবেন? কোন ছাত্র আবার থানার সামনে দেখছেন কিভাবে আমাদের বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর মাইক কাজ সব ছেড়ে দিয়েছে। সে ছেলে পরিচালিত দেশের ছাত্র দলে কোনো রাজনীতি এসব শিখায় না, কোনো রাজনৈতিক দল এসব শিখায় না। তারা অবশ্যই স্বাধীনতা বিরোধী। আমরা মনে করি জামাত বাদে কারো মুক্তিযুদ্ধ নিয়ে চুলকানি নাই, বিষয়টা বুঝতেছেন না? ছাত্রদল হোক, ছাত্রলীগ হোক, প্রত্যেকটা সংগঠনেরা ঢুকা বসে আছে, সব রাজাকারের বাচ্চারা। শুধুমাত্র এই রাজাকারের বাচ্চারা বাদে বাকি কারো মুক্তিযুদ্ধ বিষয়ক যেসব গুরুত্বপূর্ণ ঘটনা সেগুলো নিয়ে কোনো ধরনের বিরোধিতা নাই। আজকে এটা স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে যতবার মুক্তিযুদ্ধ সেলিব্রেট করা হবে ততবার এই রাজাকারের বাচ্চারা হামলা করবে, এবং ততবার আমরা যারা মুক্তিযুদ্ধপন্থী, যারা বাংলাদেশের পক্ষে লড়াই করছি, যারা বাংলাদেশের রক্ত বহন করি, তারা এগুলারে রেজিস্ট করবো, এগুলারে প্রতিরোধ করবো। রাজাকারী এই বাংলাদেশে সহ্য করা হবে না, আর যাই হোক না। যারা আসলে গত 1.5 বছরের ক্ষমতার খুব সুবিধাজনক অবস্থানে ছিল, তারা দেশের যে পরিস্থিতি করে ফেলেছে এবং তারা যে ফ্যাসিবাদ বলে, তারা নিজেরা কি পরিমাণে ফ্যাসিস্ট যে তারা একটা ভাষণ তারা নিতে পারে না, ভিন্ন মত নিতে পারে না। আমরা কজন আছি আপনারা দেখছেন, তাও যে তাদের এই ইনসিকিউরিটি, এইটাই আসলে প্রমাণ করে যে আমরা সঠিক পথে আছি। এবং আমি দেশবাসীকে আহ্বান করবো, আজকে যদি আমাদের উপর হামলা হয় বা আমাদের কোনো ক্ষতি করা হয়, আপনারা প্লিজ কেউ না কেউ আমাদের এই জায়গায় দাঁড়িয়ে যাবেন, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।